সো ভিউয়ার্স, এই যে আমরা ডানে ঢুকতেছি, এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা রাস্তা। এর আগে যখন এসেছিলাম তখন এই জায়গা খুবই খারাপ ছিল। এই রাস্তা একদমই কাঁচা রাস্তা, এই যে এরকম কাঁচা রাস্তা ছিল, এইটুকু এখন পাকা করছে। আর সামনে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে ব্রিজের কাজ চলছিল, আমরা নিচ দিয়ে গিয়েছিলাম। এইবার দেখি কি অবস্থা। এই যে ডানে, আচ্ছা চন্দ্রডিঙ্গা কিন্তু এই সাইডে, এই যে বাম পাশে, বাট এখন ওই পর্যন্ত যেতে দেয় না। তা দেখতেছি যে এই পাশে এখান পর্যন্তই শেষ, আমাদেরকে ওইদিকে আর যেতে দেবে না, ওইদিকে আর যেতে দিচ্ছে না এখন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবিত ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি রওনা করতেছি আবার নেত্রকোনা, শেরপুর। এর আগে আপনারা যে আমার ভিডিও দেখেছেন ঠিক ওই ট্যুরের জন্য। আর আমার সাথে ট্যুরমেট হিসেবে আছে নজরুল ভাই, বোরহান ভাই, শামস ভাই আর হাসান। সবাই একটা হাই বলে দেন। ঠিক আছে, তো যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সেই বিশাল ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত জ্যাম পুরোটা একদম কাভার করে এইমাত্র এই যে সবুজের ভিতরে ঢুকতেছি। বাট এইদিকে প্রচুর ধুলা, দেখেন এই যে গাছের পাতা একদম ধুলা দিয়ে ভরে গেছে। তারপরও ভালো লাগতেছে, আর এই দিকের ওয়েদারটা একটু ঠান্ডা, তো যার কারণে রাইড করতেও মজা লাগতেছে। আর এখন প্রায় 5:49, 6টা বাজতে আর একটু বাকি, মাগরিবের আজান দেবে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেত্রকোনা। ইনশাল্লাহ সুস্থভাবে পৌঁছে যাব। ভিউয়ার্স, এখন আমরা আছি শম্ভুগঞ্জ বাজার, যেটা সেই বাজারে। শম্ভুগঞ্জ ব্রিজ থেকে ক্রস করে, মুটকি ভাঙা ব্রিজ ক্রস করে তারপর আর কি। ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম টু সাবিত ব্লগস। আচ্ছা, গতকাল রাতে আমরা মুনিস্টারে ছিলাম, আর এখন আবার কলমাকান্দার উদ্দেশ্যে রওনা করতেছি। এই যে আমাদের বাইক সব রেডি। এখান থেকে সরাসরি কলমাকান্দা থেকে তারপর পাঁচগা, আরও যেসব জায়গা স্পট আছে সব দেখাবো আপনাদেরকে। এখন আপাতত রওনা দিই, দেরি হয়ে গেছে অনেক। আচ্ছা, আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারির কারণে সব বাচ্চারা শহীদ মিনারে যাচ্ছে ফুল দেওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে ফ্রাইডে, সাথে জুম্মাবার। এখন আমরা নেত্রকোনার উদ্দেশ্যে। এই রোডটা অনেক সুন্দর, কিছুক্ষণ আগে যেটা বললাম যে এই রোড দিয়ে রাইড করতে খুব মজা লাগে। সো ভিউয়ার্স, আমার সামনে আছে নজরুল ভাই, তার সামনে আছে বোরহান ভাই। আমরা কলমাকান্দার রোডে উঠে গেছি। এটা হচ্ছে কলমাকান্দার রোড, আর ডানে চলে গেছে হচ্ছে বারহাট্টা মোহনগঞ্জ। তো ভিউয়ার্স, আমরা সেই পাঁচগা বর্ডার রোড, যেটা আর কি, সেই বর্ডার রোডের খুব কাছাকাছি চলে আসছে। আর বর্ডার রোড থেকে ডান দিকে হচ্ছে সুনামগঞ্জ, তাহিরপুর, আর বাম দিকে হচ্ছে পাঁচগা বলছি, চন্দ্রডিঙ্গা, লিঙ্গুরা, এইসব আর কি। তো সামনে একটা 3 মাথা মোড় আছে, এই মোড়েই মূলত বর্ডার রোডের কানেকশন। এই যে চলে এসছি 3 মাথা মোড়ে। এখান থেকে ডানে হচ্ছে সুনামগঞ্জ, তাহিরপুর, আর বামে হচ্ছে পাঁচগা, এই চন্দ্রডিঙ্গা। তো ভিউয়ার্স, এই যে আমরা ডানে ঢুকতেছি, এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা রাস্তা। এর আগে যখন এসেছিলাম তখন এই জায়গা খুবই খারাপ ছিল। এই রাস্তা একদমই কাঁচা রাস্তা, এই যে এরকম কাঁচা রাস্তা ছিল, এইটুকু এখন পাকা করছে। আর সামনে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের কাজ চলছিল, আমরা নিচ দিয়ে গিয়েছিলাম। এইবার দেখি কি অবস্থা। এই যে ডানে
আমরা এর আগে নিচ দিয়ে গিয়েছিলাম, বাট এইবার এই দিক দিয়ে যেতে হবে, করার কিছু নেই। চন্দ্রডিঙ্গা, আবার বালি। এই ধানের জমি ছিল, ছিল, বাট এখন ধানের সিজন শুরু হয়নি এখনো, এর আগে যখন এসছি। আচ্ছা, চন্দ্রডিঙ্গা কিন্তু এই সাইডে, এই যে বাম পাশে, বাট এখন ওই পর্যন্ত যেতে দেয় না। বা দেখতেছি যে এই পাশে এখান পর্যন্তই শেষ, আমাদেরকে ওইদিকে আর যেতে দেবে না। ওইদিকে আর যেতে দিচ্ছে না এখন। চন্দ্রডিঙ্গা হচ্ছে ঠিক এইদিকে গিয়ে, সামনে গিয়ে বামে চন্দ্রডিঙ্গা। এখানে ঝর্ণা আছে 2-3টা, বিশাল বড় একটা বট গাছ আছে। আর এখন এই পর্যন্তই শেষ, আমাদেরকে ওই পারে আর যেতে দিচ্ছে না, কারণ ওইটা হচ্ছে 0 পয়েন্ট। এখন আমরা এইখান থেকে বের হয়ে যাচ্ছি, আমরা চলে যাবো হচ্ছে পাতলা বনের উদ্দেশ্যে। তো চলেন আগাই। আর চন্দ্রডিঙ্গা পর্যন্ত যাইতে দিচ্ছে না, কারণ যে কিছুদিন আগে জানেন যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে ঝামেলা, এই ঝামেলার কারণে এখন আসলে পুরোপুরি রেস্ট্রিক্টেড বর্ডার। আগে তো আমরা 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারতাম, বাট এখন সেটাও। এই যে পাহাড়, ঠিক আছে, পাহাড় দেখার জন্য আসলে এত কষ্ট করে এত দূরে আসি, আর কোনো কিছু না, জাস্ট এই পাহাড় দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে তো চন্দ্রডিঙ্গা পর্যন্ত যেতে দিল না। চন্দ্রডিঙ্গা ঠিক এই জায়গাটায়, আর চন্দ্রডিঙ্গার পাশেও 2-3টা ঝর্ণা আছে, ঝর্ণাতে গোসল করতে পারতাম আজকে, কিন্তু কি করব বলেন, এই ইন্ডিয়া বাংলাদেশ যে ঝামেলা হচ্ছে, এই ঝামেলার কারণে আসলে 0 পয়েন্টে এখন একদমই যেতে দেয় না। তো বন্ধুরা, এই যে আমরা সেই মহাদেব নদীর কাছাকাছি চলে এসেছি। ও ফ্যান্টাস্টিক, এখন তো দেখি নদীতে বাঁধ দিয়ে দিছে। আগে তো এখানে নদীতে নৌকা দিয়ে পার হয়েছি, আপনিই তো ছিলেন। কি অবস্থা? হ্যাঁ তো কে 3টা এত কে? আগে না নৌকা আরো কম ছিল। হ্যাঁ সেটা জানি তো। সো ভিউয়ার্স, এই যে দেখেন, এটা হচ্ছে মহাদেব নদী, একদম ঠিক মেঘালয় থেকে চলে এসছে। আর এই নদীতে এর আগের বার আমরা নৌকায় উঠছিলাম, ঠিক ওই যে ওইখান থেকে নৌকায় উঠে তারপর আমরা এই যে এইদিকে গেছিলাম। আর এবার আবার পানি কম, যার কারণে ওরা এরকম সাঁকো বানায় দিছে। এই সাঁকো দিয়ে আমরা সহজেই পার হচ্ছি। পারাপার হচ্ছে 20 টাকা, বাট আমাদের 3টা বাইক 50 টাকা নিয়েছে। সামনে গিয়ে আমরা ডানে ঢুকবো, ডানে হচ্ছে আমাদের পাতলা বনের রাস্তা আর কি। আচ্ছা, বালির রাস্তা খুবই ডেঞ্জারাস ফর বাইক বিশেষ করে। আমরা এখন ডানে ঢুকবো।
এটা দিয়ে গেলে হচ্ছে পাতলা বন। সো ভিউয়ার্স, আমরা আবার ঠিক সেই পাহাড়ের কাছাকাছি যাচ্ছি, বাট জানি না ওই যে পাতলা বন দেখা যাচ্ছে দূরে, দেখেন, বাট ওই পর্যন্ত আমাদেরকে যেতে দেবে কিনা আসলে এটা সঠিক জানি না, কারণ এখন তো সিচুয়েশন খারাপ, এইটাই একটা ইস্যু। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল পতাকা দেয়া, এই লাল পতাকার ওই পারে হচ্ছে আসলে 0 পয়েন্ট ইন্ডিয়ার হচ্ছে সীমানা, যার কারণে আমাদেরকে এই পর্যন্ত শেষ, আর বেশি যেতে দিচ্ছে না আর কি। আর পাতলা বনটা ঠিক ওই সোজা, ওই যে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে, ওর ভিতরে হচ্ছে পাতলা বন। এই তো যাই হোক, এই যেতে নিষেধ করেন, ওরা যেতে নিষেধ করেন। আচ্ছা, তো এই হচ্ছে সিচুয়েশন এখন। আসলে এখনকার সিচুয়েশন খুবই খারাপ, যার কারণে আমাদেরকে আসলে ওই পারে যেতে দিচ্ছে না। তো সরি, আমি আপনাদেরকে পাতলা বন দেখাতে পারতেছি না। এই মহাদেব নদী ধরে সামনেই গেলে পাতলা বন। বন্ধুরা, আমরা পাতলা বন থেকে বের হলাম, এখন লিঙ্গুরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখান থেকে লিঙ্গুরা 10 কিলোর মতো। লিঙ্গুরা গিয়ে আমরা যেটা করবো, 7 শহীদের যে মাজার সেটা ভিজিট করব। এখন আমরা চলে এসেছি ঠিক 7 শহীদের মাজারে। আর 7 শহীদের মাজার এটাই হচ্ছে 0 পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন বিজিবি তাদের ডিউটি করতেছে, আর যেন আশেপাশের লোকজন যেন এদিক ওদিক না যেতে পারে, সেই জন্য তারা এখানে সচ্ছিদ্র নিরাপত্তায়। আগে তো আমরা ঠিক ওই পর্যন্ত যেতে পারতাম, বাট এখন তো যাওয়া যাচ্ছে না। এটা কবে থেকে ওইদিকে আর যাওয়া যায় না? ঢাকা থেকে আমি এর আগে এসছি। হ্যাঁ, এই আপনার বছর খানিক, 5 তারিখের পর থেকে আর ওইদিকে যাওয়া যায় না। ও মাজার পর্যন্ত যাওয়া যাবে? ও তাহলে ওইটাই, ওই পর্যন্ত যাই। ভাই আসেন, আপনার তো ওইদিকে যান নাই। বুঝতে পারছি। তো আসলে 5 তারিখের পর থেকে আসলে ওইদিকে যাওয়া যায় না, করার কিছু নেই। দেশের স্বার্থে আমাদেরকে এইটুকু স্যাক্রিফাইস করতে হবে। ওই যে পাশে ইন্ডিয়া, দেখেন ইন্ডিয়ার রাস্তা, ওই যে ইন্ডিয়ার ব্রিজ, সব ওই পাশে। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে শহীদ 7 জনের মাজার। এই যে আব্দুল আজিজ, ফজলুল হক, ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র, নুরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র, জামাল উদ্দিন। এখানে হচ্ছে এই 7 জন শহীদের সমাহিত করা হয়, 7 জন শহীদকে, যার কারণে এটা হচ্ছে 7 শহীদের মাজার। ঠিক ওই পাশে ইন্ডিয়ার রাস্তা, ইন্ডিয়ার ব্রিজ সব। তো সরি ভিউয়ার্স, আমি আপনাদেরকে আসলে আরো ওইদিকে নিয়ে যেতে পারলাম না। এর আগে আমরা গিয়েছি, বাট এখন আর যাওয়া যায় না। এক্সট্রিমলি সরি।
সো ভিউয়ার্স, আমরা এই 7 শহীদের মাজার এখানে ছিলাম, বাট আপনাদেরকে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, সেম এই যে বিজিবির সদস্যরা বসে আছে, তারা বলতেছে যে ওইদিকে না যেতে আর কি, এই বাগানের শেষ মাথা অবধি, আর নিচে নামতে নিষেধ করতেছে নদীতে আর কি। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, এখন চলে যাচ্ছি চীনামাটির পাহাড়, দুর্গাপুর, বিরিশিরি। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি সোমেশ্বরী নদীতে। এটা হচ্ছে দুর্গাপুরের নদী আর কি, বাট ঘাটটাই তো খুঁজে পাইতেছি না। ঘাটটা খুঁজে পেলে আমাদের জন্য সুবিধা। দেখা যাচ্ছে নৌকা আছে। এখন এই নদী যদি আমার এই দিক দিয়ে পার না হয়, তাহলে আমাকে প্রায় অনেকখানি রাস্তা ঘুরে যেতে হবে, যেটা আসলে খুবই অমানবিক। দেখেন আমরা কিভাবে অ্যাডভেঞ্চার করি। এই সদস্যেরই সোমেশ্বরীর কি অবস্থা এখন দেখেন আপনারা। জাস্ট এর আগের ভিডিওতে তো আপনারা দেখছেন, তখন আরো বেশি পানি ছিল। তো আমরা নদী পার হয়ে ওই যে ওই পারে যাবো, তারপর ওইটা ওই দিক দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এই যে নৌকা চলে এসছে আমাদের এখানে। আমরা জাস্ট এই নৌকায় বাইক উঠাবো, তারপরে উঠে গেছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের নৌকা এখন ঘাট ছেড়ে চলে যাচ্ছে। আমরা ওই পারে গিয়ে ওইখান থেকে ওই পার থেকে আসলে ওই চীনামাটির পাহাড় যেটা, সেটা খুবই কাছে। তো যার কারণে আর কি আমরা এই 50 কিলো না ঘুরে জাস্ট এই দিক দিয়ে আসলাম। বন্ধুরা, পানি খুবই কম নদীতে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে নদীর তলার মাটি, প্রায় 1 হাঁটু সমান পানি হতে পারে সর্বোচ্চ। বাট পানি এখন আছে যেহেতু, সেই জন্য নৌকা চলছে। বাট মাঝে মাঝে নৌকা আটকে যায় চর পড়বে। সবাই খুব এক্সাইটেড, কারণ এই ট্যুরে আসলে সব কিছুই আছে। পাহাড় আছে, নদী আছে, গ্রাম আছে, সব কিছু আছে। মান ধাক্কা দিছে। আস্তে আস্তে হাসে গেলে নদীর হবে, পরে একজন লাগলে আইবো সমস্যা। ও জানতো পানিতে ফাইসে গেছে, আমি বললাম না। আলগাও আলগাও সাক আলগাও।
ঠেলেন, ঠেলে ঠেলে নিয়ে যান। ধরো ধরো ধরো, হাসান ধরো। এ ভাই গাড়ি গেল ভাই, এটাকে ধরেন, এটাকে ধরেন, নৌকাকে ধরেন। কে শামস ভাই ধরেন না। এদিক ধরেন ভাইয়া। গাড়ি ভারী, এগুলো গাড়ি অনেক ভারী, তাছাড়া আর কিছু না। ভালো না, পিকআপ দিলে না তো। টাকা দেন, টাকা দেন। হ্যাঁ হ্যাঁ। সো ভিউয়ার্স, আমরা বিজয়পুর সাদামাটির পাহাড়ে চলে এসেছি। জাস্ট একটু সামনে গেলেই, আর এখানে সবাই নামাজ পড়তেছে। আজকে শুক্রবার, জুমার নামাজ পড়ে তারপর সবাই স্পটের দিকে যাচ্ছে আর কি। ভিউয়ার্স, আমরা সেই আবার চলে এসেছি সাদামাটির পাহাড়ে।
আমরা এখন এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপর বন্ধুরা আমরা চলে এসেছি সাদামাটির পাহাড়ে, যেটাকে চীনামাটির পাহাড়ও বলে। দেখেন কত সুন্দর করে সাজাইছে। ছবি তোলা জনপ্রতি 20 টাকা। আজকে শুক্রবার তো এই জন্য স্পট এত জাঁকজমকপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন বনভোজন হচ্ছে। বিভিন্ন স্কুল, কলেজ বা অফিস আদালত থেকে লোকজন এসছে। এসে তারা তো বন্ধুরা এখানে চীনামাটির পাহাড় দেখলাম, দেখে এই ভিতর থেকে বের হচ্ছি। বের হয়ে এখন আমরা রানীখং মিশনের উদ্দেশ্যে যাব। তার আগে এখানে একটু ফটোশুট করব, জাস্ট ওই জায়গায় দাঁড়ায় বাইক নিয়ে। এখানে সবাই ওই যে স্কুল কলেজ থেকে পিকনিকে আসে, পিকনিকে এসে এখানে রান্না বান্না করে, এখানেই খাওয়া দাওয়া করে আর কি সবাই। তো বন্ধুরা আমরা এই চীনামাটির পাহাড় দেখে এখন এখান থেকে রওনা করছি। আমরা রানীখং মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো ভিউয়ার্স, আমরা এখন রানীখং মিশনের রাস্তায় ঢুকবো। এই যে ডানে, এই দিক দিয়ে হচ্ছে রানীখং মিশন। চলে এসেছি রানীখং মিশনে। জানি না মিশন বন্ধ না খোলা। এই যে মিশন, বাট মিশন তো বন্ধ আজকেও। করার কিছু নেই, এখান থেকে চলে যাব। বন্ধ থাকলে কি করব। রানীখং মিশন বন্ধ থাকার কারণে আমরা ওখান থেকে ব্যাক করতেছি। এখন এখান থেকে চলে যাব আমরা বিজয়পুর, একদম 0 পয়েন্ট যেটা, সেটা দেখতে। সেখান থেকে তারপরে আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমরা ঠিক বিজয়পুর 0 পয়েন্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। দেখি কি হয়, কোন পর্যন্ত যাওয়া যায়। এই যে সামনেই 0 পয়েন্ট, বাট যাওয়া মনে হয় যাবে না। ভিউয়ার্স, আমরা এই 0 পয়েন্ট চলে এসেছিলাম বিজয়পুর। এখান থেকে এখন আবার ব্যাক করতেছি। দেখি শেরপুরের উদ্দেশ্যে এখন রওনা করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখেন, এই পাশে এটা পুরোটাই মেঘালয়ের পাহাড়। এই পাশে কিন্তু ইন্ডিয়ার মেঘালয়, আর ওই সাইডের দিকে, ওইদিকে হচ্ছে আসাম। তো আসাম আর মেঘালয়ের কোল ঘেঁষে হচ্ছে আমাদের ময়মনসিংহ আর এই শেরপুর, নেত্রকোনা, এই 3টা ডিস্ট্রিক্ট আর কি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি শেরপুরের উদ্দেশ্যে।
সো ভিউয়ার্স, এই যে দেখেন, এই নদীতে এর আগে নৌকায় পার হয়েছিলাম, আর এবার আবার বাঁশের সাঁকোতে পার হইতেছে। এই নদীর নাম কি কাকা? নদীর নাম হচ্ছে নেতাই। নেতাই, এটা হচ্ছে নেতাই নদী। নেতাই নদী আমরা বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছি, খুবই অ্যাডভেঞ্চারাস এবং রিস্কিও বটে। আমরা এখন পানিহাটা তারানির কাছাকাছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন শালবন, বিভিন্ন গাছের বন। এটা শেরপুরের ভিতরে আর কি, নালিতাবাড়ি ধরে এই উপজেলাকে। সো ভিউয়ার্স, এই আপনাদেরকে এর আগেও পানিহাটা তারানি দেখাইতে নিয়ে আসছিলাম। এই জায়গাটা আসলে আসলে খুব ভালো লাগে, কারণ পুরো জায়গাটাই দেখতে ঠিক আমাদের এই দুই সাইডটা, এই সাইড আর এই সাইড দেখলে মনে হয় আমি খাগড়াছড়ি বান্দরবান আছি। এইদিকে এর আগে যখন এসছি তখন আরও এই গাছগুলো ছোট ছিল এবং প্রচুর জঙ্গল ছিল, বাট সেই জঙ্গল আর নেই এখন। আর ওই যে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইন্ডিয়া। আর এখানে এই নদী দিয়ে অনেক অনেক গাছ ভেসে আসতো। সেই গাছগুলোর গুড়ি বা বিভিন্ন গাছ ভেঙে আসতো, সেগুলো কালেক্ট করে উপজাতি বা আদিবাসী যারা আছে তারা সেগুলো বাজারে বিক্রি করতো। এই যে দেখেন ইন্ডিয়ার গাড়ি চলে যাচ্ছে এই দিক দিয়ে। এই যে এই পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়ের ওই পাড়েই আদিবাসীদের বাস। তারা এখানে এই যে দেখেন, এই যে গাছের গুড়ি এখানে এসছে, এরকম গুড়ি অনেক আছে। তারা সেই গুড়িগুলো কালেক্ট করে তারপর ওখান বাজারে গিয়ে বিক্রি করে, ইয়ে করে। তারপরে যে পাথর উঠায়, ওই যে দেখতে পাচ্ছেন হাঁটছে ওইদিকে, অহরহ মানুষ এই পার ওপার হচ্ছে। এইসব জায়গায় আসলে কোনো রেস্ট্রিকশন নেই, দুই দেশ এক হয়ে গেছে। তো এটা হচ্ছে নালিতাবাড়ি উপজেলার, আর জায়গার নাম হচ্ছে পানিহাটা তারানি। আর সামনে হচ্ছে আছে পিলার, সীমানা পিলার, যেটা এই যে এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম, তখন এগুলো অনেক জঙ্গল ছিল আর এই গাছগুলো আরো ছোট ছিল। এই যে দেখেন সীমানা পিলার, এই যে বাংলা, আর এই যে ইন্ডিয়া। মানে আমি এখন ইন্ডিয়াতে আছি, এই যে ইন্ডিয়ার এই পাশে, আর ঠিক এই পাশে গেলে এখন আমি বাংলায় আছি, মানে বাংলাদেশ। তো এটা হচ্ছে একদম সীমানা পিলার, এইটুকু হচ্ছে আমাদের বাংলাদেশ, আর ওইটা হচ্ছে 0 পয়েন্ট, ওখানে কারো যাওয়া যাবে না। তো এই হচ্ছে এখানকার সিচুয়েশন। আগে অনেক পানি ছিল এই নদীতে, বাট এখন আর সেটা নেই। আমরা এখন নকুগাঁও স্থল বন্দর যাইতেছি। এই যে এটা হচ্ছে নকুগাঁও স্থল বন্দর, এইখান থেকে আপনারা ওই কাস্টমসের কাজ করতে পারবেন। আর এইটা হচ্ছে একদম বর্ডার, এই দিক দিয়েও যাওয়া যায়। আসাম যদি কেউ যেতে চান তাহলে আপনারা এই দিক দিয়ে যেতে পারবেন আর কি।
এই যে দেখেন লেখা সামনে ভারত, আর ওই যে দেখেন ওইখানে ভারতের বর্ডার গার্ড দাঁড়ায় আছে। সো ভিউয়ার্স, আমরা এই নকুগা স্থলবন্দর দেখে ফেললাম, আর এখন আমরা রওনা করছি এই মোড়ে। আমরা শেরপুর যাবো, বাট তার আগে প্রচুর ক্ষুধা লেগেছে, খেতে হবে। খেয়ে ইনশাল্লাহ তারপর শেরপুরের উদ্দেশ্যে রওনা করবো।